সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে নবম শ্রেণীর গণিত পরিমাপে ত্রিকোণমিতি কোশ্চেন নম্বর 2 এই অঙ্কটির সহজভাবে সমাধান দেব। দেখো 2 নম্বর কোশ্চেন, পদার্থ রাশি কি যেটা দেওয়া আছে সেটা, অর্থাৎ 12 cot থিটা ইকুয়াল 7 হলে cos থিটা ও কোসেকেন্ড থিটা এর মান বের করো। বের করতে হবে cos থিটা ও কোসেকেন্ড থিটা এর মান এটা আমরা বের করব। দেখো এখন আমরা প্রদত্ত রাশিটি লিখব 12 cot থিটা ইকুয়াল 7। দেখো এই অঙ্কটি সমকোণী ত্রিভুজ দিয়ে আমরা প্রমাণ করব। তাহলে প্রথমে সমকোণী ত্রিভুজ এটা অঙ্কন করি। মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, বি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়, সুতরাং এখানে এসি অতিভুজ, তাহলে এখানে লিখি অতিভুজ, অর্থাৎ এসি হচ্ছে অতিভুজ। অথবা এটাকে আমরা বলতে পারি হেলানো বাহু, এটা হেলানো বাহু বা ঢাল, এই এসিটাকে বলা হয়। তাহলে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি এই কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। ত্রিভুজের 3টি বাহুর মধ্যে অতিভুজটাই বড়। দেখো এখন এই যে সমকোণ, এখন যদি আমরা এখানে এ সিবি এই সি কোণকে থিটা কোণ ধরি, আবার এ কোণকেও আমরা থিটা কোণ ধরতে পারি, এই এ কোণকেও ধরতে পারি, সি কোণকেও ধরতে পারি। যদি সি কোণকে থিটা কোণ ধরি, সি কোণের বিপরীত বাহু হচ্ছে এখানে এবি, এই এবি বাহুকে লম্ব বলা হয়, অর্থাৎ থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, বা আমরা লিখতে পারি বিপরীত বাহু। তাহলে এটা পেয়েছি এবি হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। এখন আমরা লম্ব পেয়েছি, অতিভুজ পেয়েছি, তাহলে বিসি হচ্ছে ভূমি। এটা দেখো ভূমির সমান্তরাল, তাই এখানে এটাকে ভূমি বলা হয়। অথবা এই থিটা কোণের সংলগ্ন দুইটি বাহু যেটা এসি এবং বিসি, তাহলে বিসিকে সন্নিহিত বাহু বলা হয়, তাহলে বা সন্নিহিত বাহু। তাহলে এই থিটা কোণের সংলগ্ন এই বিসি বাহুটা হচ্ছে সন্নিহিত বাহু। আবার যখন এ কোণকে থিটা কোণ মনে করব বা ধরি এ কোণ থিটা কোণ, তাহলে এর বিপরীত বাহু আছে এখানে বিসি বাহুকে তাহলে লম্ব বলা হয়। তাহলে বিসি বাহু যদি লম্ব হয় তাহলে তখন এবি বাহু হবে ভূমি বা সন্নিহিত বাহু। আর এটা যখন লম্ব বলা হবে এটাকেও আবার আমরা থিটা কোণের যেহেতু বিপরীত, তাহলে এটাই বিপরীত বাহু। সেক্ষেত্রেও এখানে এসি বাহু বা সিএ বাহু এটি হচ্ছে অতিভুজ হবে। আশা করি এটি বুঝতে পেরেছ। থিটা কোণ অনুসারেই এই দুইটি বাহু, একটা সন্নিহিত একটি বিপরীত বাহু নাম দেওয়া হলো। তাহলে দেখো এখানে দেওয়া আছে যেটা পদার্থ রাশি যেটা দেওয়া আছে এটা লিখলাম, বের করতে হবে cos থিটা এবং কোসেকেন্ড থিটার মান। এখানে এখন এটা দেওয়া আছে, দেখো পদার্থ রাশি লিখেছি, বের করতে হবে যেটার মান। এরপর হচ্ছে এখন দিয়ে লিখলাম, এখন বা লিখবো, কারণ আমরা এই ইকুয়াল চিহ্ন আবার ব্যবহার করতে এখানে পারি না, এখানে বা অথবা আমরা উক্তি চিহ্ন ব্যবহার করব। আমরা বা ব্যবহার করি। বা হচ্ছে অথবার সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ এই বা লেখা হয় শুধুমাত্র, অথবা ইংলিশে আমরা অর লিখতে পারি, অর। দেখো তাহলে আমরা কি ব্যবহার করব? বা ব্যবহার করব, উক্তি চিহ্ন ব্যবহার করব না। উক্তি চিহ্ন সাধারণত সমাধান বা সমীকরণে ব্যবহার করা যায়। দেখো তাহলে কি করব? cot থিটার মান বের করব। যেহেতু এখানে cos থিটা অর্থাৎ এর সাথে কোনো ডিজিট নেই, অর্থাৎ এখানে 12 যেমন আছে এখানে তত কিছু নেই, সুতরাং আমরা এখান থেকে cot থিটার মান বের করব। তাহলে কি করব? এই cot থিটার সাথে 12 কি আকারে আছে? গুণ আকারে আছে, কারণ এখানে ইন্টু চিহ্ন অর্থাৎ গুণ আকারে আছে, অর্থাৎ এটার সাংখ্যিক সহগ হচ্ছে বা সহগ সংখ্যা হচ্ছে 12। অর্থাৎ এই 12কে যদি বাদ দিতে চাই, গুণ আকারে আছে, গুণের বিপরীত ভাগ, সুতরাং উভয় পক্ষকে 12 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ আমরা লিখতে পারি cot থিটা ইকুয়াল 7/12, এটা লিখতে পারি। দেখো এখান থেকে আমরা tan থিটার মান বের করে নিতে পারি। cot থিটা ইকুয়াল কি? 1/tan থিটা। cot থিটা ইকুয়াল আছে 1/tan থিটা। আমরা cot থিটা ইকুয়াল এখানে tan থিটা লিখবো, tan থিটা লিখলাম। cot থিটা ইকুয়াল সূত্র অনুসারে এখানে 7/12, এখানে আমরা লিখে দেই যেহেতু cot থিটা ইকুয়াল 1/tan থিটা, এই সূত্র অনুসারে আমি লিখেছি। এখন কি করব? এখন আমরা এটা বিপরীতকরণ করব। কিভাবে? বিপরীতকরণ বা ব্যস্তকরণ এটা একই কথা। বিপরীতকরণ হচ্ছে লবটা হর হবে এবং হরটা লব হবে, অর্থাৎ এখানে শুধুমাত্র tan থিটা হবে। tan থিটা বাই 1 হয়, 1 না লিখলে হয়, কারণ যে কোনো ডিজিট বা যে কোনো রাশি যদি আমরা লিখি, যেমন x, এটা হচ্ছে লব, যদি প্রশ্ন করা হয় এটা হচ্ছে লব, এর হর কি 1 উচ্চ আছে, তদ্রূপ এখানেও 1 আছে, 1 না লিখলে হয়। এরপর এটা বিপরীতকরণ অর্থাৎ 12/7 হবে। tan থিটার আমরা মান বের করেছি এটা। দেখো tan থিটা হচ্ছে
টেরা লম্বা ভূত, টেরায় হচ্ছে ট্যান থিটা, লম্বায় হচ্ছে লম্ব, ভূতে হচ্ছে ভূমি। দেখো ট্যান থিটা তাহলে ইকুয়াল কি হবে? ট্যান থিটা ইকুয়াল হবে এই প্রথমটা হচ্ছে লব, এখানে লব লিখি, এটা হবে হর, প্রথমটি লব পরেরটা হর হবে, তাহলে লব বাই হর। লব কি? এখানে লব হচ্ছে লম্ব, হর কি? হর হচ্ছে ভূমি, তাহলে ট্যান থিটা কি হবে? লম্ব বাই ভূমি। লম্বর অপর নামও এখানে লেখা হয়েছে, দেখো লম্বকে বিপরীত বাহু বলা হয় এবং ভূমিকে সন্নিহিত বাহু বলা হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি লম্ব বাই ভূমি। এখানে কট থিটার বেলাও আমরা লিখতে পারি, এখানে লম্ব বাই ভূমি হলে ভূমি বাই লম্ব হবে, এখানে লিখে দিই ট্যান থিটা যেহেতু, আর ট্যানে এটা টেরা লম্বাভূত, এইভাবে মনে রাখলে খুব ভালো হয়। টেরা লম্বাভূত, লম্বা আছে লম্ব, ভূত হচ্ছে ভূমি, এবার মনে রাখলে তাড়াতাড়ি করা সম্ভব হয় অঙ্কগুলো। তাহলে দেখো এখানে কি লিখবো? লম্ব, লম্ব হচ্ছে বিপরীত বাহু, আমি লম্ব লিখি, লম্ব লিখলাম, বা বিপরীত বাহু লিখবো, বিপরীত বাহু যে কোনো একটি লিখবে, বাই ভূমি, ভূমি হচ্ছে কি? ভূমি লিখলাম, ভূমিকে কি বলা হয়? ভূমি, বা আমরা সন্নিহিত বাহু লিখতে পারি, সন্নিহিত বাহু লিখলাম। এখানে চিত্র হতে, এখানে চিত্র হতে সেটা লিখবো, চিত্র হতে আমরা মান বসিয়ে দিই, চিত্র হতে কি পাই সেটা ইকুয়াল দেই। এখানে লম্ব কি? এখানে লম্ব হচ্ছে এবি, ভূমি কি? ভূমি হচ্ছে বিসি। আমরা প্রথমে চিত্র অঙ্কন করব, চিত্র অঙ্কন করার পরে এটা লিখেছি সমান এবি বাই বিসি লিখেছি। দেখো এখন এখানে লম্ব বা বিপরীত বাহু, লম্ব কোনটা? লম্ব হচ্ছে এবি, এটা লিখে দিয়েছি কত? 12, এখানে মান হচ্ছে 12। তারপর হচ্ছে দেখো এখানে ভূমি, ভূমি বলা হচ্ছে বিসি, বিসি কি? এই বিসিতে ভূমি, ভূমি কত? এখানে 7, এটা লিখতে পারি। এখন দেখো এখানে আমরা লম্ব পেয়েছি, ভূমি পেয়েছি, তাহলে লিখি এ বি সি, এ বি সি সমকোণী, সমকোণী ত্রিভুজ হতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, সেটা লিখে দিই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, অথবা আমরা এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই, এভাবে লিখলেও হবে, আমি উল্লেখ করে দিয়েছি। তাহলে কি পাই? অতিভুজ স্কয়ার, অতিভুজ কি? এখানে এসি, এসি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে এবি, এবি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে বিসি, বিসি স্কয়ার। এটা আমি সমকোণী ত্রিভুজের সূত্র অনুসারে লিখেছি। অতিভুজ বের করব, এখানে যে দেখো এখানে বর্গ আছে স্কয়ার, এটা আমরা বাদ দেব, শুধুমাত্র এসির মান বের করবো, তাহলে স্কয়ার বাদ দিতে হলে উভয়পক্ষে বর্গমূল করতে হবে, তাহলে লিখি বা এখানে এসি লিখি, এখানে বর্গমূল করলে অর্থাৎ এখানে যেহেতু এ সি স্কয়ার আছে, এখানে বর্গমূল করলে এই বর্গমূল বর্গ বাদ যায়, বর্গমূল বর্গ বাদ যায়, বাদ গেলে কি হবে? এখানে এখানে রুট হবে, এখানে এবি, এবির মান কি? দেখো এবি হচ্ছে 12, এটাকে স্কয়ার দেই, এখানে স্কয়ার আছে, প্লাস বিসির মান কি? 7, এটাকে স্কয়ার দেই, এটা হলো। এখন আমরা এখানে কি পেতে পারি? এই 12 স্কয়ার অর্থাৎ 12 ইন্টু 12, অর্থাৎ 12 এর সাথে 12 গুণ করলে 144 হয়, প্লাস 7 ইন্টু 7 49 হয়, এটাকে বর্গমূল, অর্থাৎ এটা এখন প্লাস করতে পারি, আমরা প্লাস করলে 193 হলো, এটা হচ্ছে এসির মান। এখানে আমরা লিখতে পারি 193, এখানে আবার বর্গমূল দেওয়া, এটা হচ্ছে এসির মান, এসির মান পেয়েছি। এখন আমরা এই যে কস থিটা এবং কোসেকেন্ড থিটার মান বের করব। তাহলে কস থিটা মানে কোসাইন থিটা, কোসাইন থিটা এবং কোসেকেন্ড থিটার মান বের করব। তাহলে আমরা লিখতে পারি, দেখো লিখি, অতএব কস থিটা ইকুয়াল, কস থিটা কি মনে রাখতে হবে? কস থিটা হচ্ছে কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক, কবরে হচ্ছে কস থিটা, ভূতে হচ্ছে ভূমি, অনেক হচ্ছে অতিভুজ। এটা আমরা জানি যে কবরে ভূত অনেক, তথা প্রথমটা হচ্ছে এইটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। এখানে কি হবে? ভূমি বাই অতিভুজ। ভূমি কি? কস থিটায় ভূমি কি? দেখো সন্নিহিত বাবা ভূমি আমরা লিখতে পারি, যে কোনো একটি লিখবে, ভূমি বাই অতিভুজ, অতিভুজ লিখি, অতিভুজ। দেখো এখানে ভূমি বা সন্নিহিত বাহু, এখানে দেখিয়েছি সন্নিহিত বাহু, এবং অতিভুজ, অতিভুজ হচ্ছে এখানে হেলানো বাহুটি অর্থাৎ এসি। তাহলে আমরা এখানে প্রতীকও ব্যবহার করতে পারি, এই যে প্রতীক অর্থাৎ এসি বিসি এগুলো ব্যবহার করতে পারি। ভূমি আছে কি? বিসি, অতিভুজ আছে কি? এসি, ইকুয়াল দেই, বিসির মান কত? বিসির মান আমরা বসিয়ে দিই 7, এসির মান কত? এসির মান হচ্ছে √193, অর্থাৎ এটা হচ্ছে এসির মান 193, এসির মান পেয়েছি। তাহলে কস থিটার মান আমরা বের করেছি। এখানে আমরা লিখতে পারি চিত্র হতে, বা প্রথমেই লিখে দেবো আমরা চিত্র অঙ্কন করে, এখানে যখন লিখি নেই তাহলে চিত্র হতে এখানে লিখে দেই, মান বসিয়েছি। এরপর দেখো
কোসাইন থিটার মান বের করেছি এবং এবার হচ্ছে কোসেকেন্ড থিটার মান বের করব। অতএব কোসেকেন্ড থিটা ইকুয়াল, অর্থাৎ সাইনের বিপরীত, এটা সাইনের বিপরীত। তাহলে সাইনে লম্ব বাই অতিভুজ হবে, অর্থাৎ বিপরীত বাহু বাই অতিভুজ হবে। কেন? দেখো, সাইনের বেলায় আমরা কি জানি, সাইনের বেলায় জানি বা সাইন থিটার বেলায় জানি সাইন থিটা। সাইন থিটার বেলায় কি জানি, সাগরে লবণ অনেক। সাগরে হচ্ছে সাইন থিটা, লবণ হচ্ছে লম্ব, অনেক হচ্ছে অতিভুজ। অতিভুজের শুধুমাত্র অতি লিখে রাখি। দেখো এবারে লম্ব বাই অতিভুজ বলেছি, এখানে লম্ব বাই অতিভুজ, এখানে লিখি লম্ব বা বিপরীত বাহু বাই অতিভুজ ইকুয়াল দেই। লম্ব কি, এখানে লম্ব হচ্ছে এবি, অতিভুজ কি এসি, ইকুয়াল দেই। এবির মান কত? এবির মান হচ্ছে 12। অতিভুজের মান কত? √193। অর্থাৎ এই যে সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত, এই জিনিসটা মনে রাখলেই অবশ্যই তোমাদের মনে থাকবে কোনটা বাই কোনটা, কস থিটাই কি, সেক থিটাই কি, কোসেক থিটাই কি, ট্যান থিটাই কি, কট থিটাই কি, সবগুলো বের করতে পারবে। কারণ একটার বিপরীতে একটি সূত্র অবশ্যই নম্বর 1-এ, অর্থাৎ কোশ্চেন নম্বর 1-এ ব্যাখ্যা দিয়েছি সূত্র কীভাবে মনে রাখতে হয়। অর্থাৎ এইভাবে সাইন কস, ট্যান কট, সেক, কোসেক বা কোসেকেন্ড, এভাবে মনে রাখলেই একটার পর একটা এভাবে লিখে সূত্রগুলো লিখতে পারবে। অথবা এখানে কার্ড বাটন বা অনেকে আই বাটন বলে, এই আই বাটনে ক্লিক করে সূত্রর ব্যাখ্যা ভালো করে বুঝবে, সেখানে আমি সুন্দর করে ব্যাখ্যা দিয়েছি। দেখো এখানে তাহলে আমরা মান বের করতে পেরেছি, যে দুইটির মান বের করতে পেরেছি, অর্থাৎ কস থিটার মান, এটা হচ্ছে অ্যান্সার একটি, কোসেকেন্ড থিটা, কোসাইন থিটা যেটাকে বলা হয় কস থিটার মান বা কোসাইন থিটার মান, কোসেকেন্ড থিটার মান, এটা দুইটা মান, এটা বের করেছি, এটা বের করেছি। দেখো এর বিকল্প নিয়ম আছে। বিকল্প নিয়ম কিভাবে করতে হবে? এই একইভাবে বিকল্প নিয়ম করতে হয়। অর্থাৎ আমরা এখানে কট থিটা ইকুয়াল কি সেটা লেখার পরে বিকল্প নিয়ম আমি করে দেখাতে পারি। দেখো তাহলে দেখো এর বিকল্প নিয়ম, দেখো এটা দেওয়া আছে। এখন কি করব, 12 দ্বারা উভয়কে ভাগ করব। সুতরাং বা লিখি, এখানে কট থিটা ইকুয়াল 7/12, এটা হলো কট থিটার কি সূত্র। কট থিটার সূত্র কি আমরা জানি, কট থিটা ইকুয়াল আছে কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল 7/12। বা আমরা কি করব, উভয়পক্ষে বর্গ করব এবং আর গুণ করব। উভয়পক্ষের বর্গ করি, তাহলে কি হবে, কস স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা ইকুয়াল 7কে স্কয়ার দিয়ে 49 হবে, 12কে স্কয়ার দিয়ে 144 হবে। দেখো এখানেও আমরা বর্গ করতে পারি, বর্গ করার পর সূত্র অনুসারে লিখতে পারি, উভয়পক্ষের বর্গ করার পর সূত্র অনুসারে লিখলাম, সেটাও হবে। এখন আমরা আর গুণন করি বা আরই গুণন করি। দেখো আর গুণন কীভাবে হবে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। দেখো 144, এটা বড় ডিজিট তাই বাম সাইডে রাখলাম। এরপর হবে কজ স্কয়ার থিটা ইকুয়াল এখানে 49 সাইন স্কয়ার থিটা। দেখো এখানে আমাদের কস থিটার মান বের করতে বলছে, এখানে কস থিটা, সুতরাং এই সাইনটাকে কসে পরিণত করবো। কীভাবে, সাইন স্কয়ার থিটার কী সূত্র জানি। দেখো এখানে যে সূত্রটি লিখে দিয়েছি সেই সূত্রটা এখানে সাইড নোটে লিখে দেবো, যে কট থিটা ইকুয়াল কস থিটা বাই সাইন থিটা, এই সূত্র অনুসারে আমি করেছি। এরপর কি এখানে কি করেছি, বজ্র গুণন বা আর গুণন করেছি, এখানে লিখে দেব সাইড নোট, অবশ্যই লিখতে হয়। সাইড নোট লিখি, বজ্র গুণন করে, আমরা বজ্র গুণন করেছি। এরপর কি করব, এটা সূত্র অনুসারে লিখব। কিভাবে, দেখো সূত্র অনুসারে লিখি, এখানে 144 কজ স্কয়ার থিটা ইকুয়াল এখানে 49 লিখি, সূত্রটা লিখে দেই। সাইন স্কয়ার থিটা কি সূত্র, 1 মাইনাস কজ স্কয়ার থিটা, এখানে সূত্রটি সাইড নোটে লিখে দেই। এভাবে সূত্র লিখতে পারি, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা হয়তো সূত্রটি লিখেছি, অর্থাৎ এই সাইন স্কয়ার এই লেফট সাইডে লিখে, এই সাইন স্কয়ার লেফট সাইডে রেখে এই কজ স্কয়ারটি রাইট সাইডে পক্ষান্তর করলে এভাবে হয়, অর্থাৎ সাইন স্কয়ার থিটার মান এভাবে বের হয়। সূত্রটি লিখেছিলাম, বা পক্ষান্তর করেও আমি সূত্রটি লিখে দিতে পারি, এভাবে লিখলেও হবে। এখন দেখো, এখন এই 49 দিয়ে গুণ করব, তারপর এটা পক্ষান্তর করে লেফট সাইডে নিয়ে আসবো। 49 দিয়ে গুণ করি এবং লেফট সাইডে নিয়ে আসি। এই 49 দিয়ে এটাকে গুণ করলে -49 কজ স্কয়ার থিটা হবে, সেটা আমরা এই পাশে লেফট সাইডে নিয়ে আসলে সেটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ 144, আমি সংক্ষিপ্ত একটু লেখার জন্য, কম লাইন লেখার জন্য এটা করি। দেখো প্লাস হবে 49
এখানে কত cos স্কয়ার থিটা ইকুয়াল এখানে 49 হলো। এটা 49, এটা দিয়ে এটাকে গুণ করলে 49 হয়। এটা এখানে কি করেছি, পক্ষান্তর করেছি। তাহলে লিখি পক্ষান্তর করে আমরা পক্ষান্তর করলাম। এবার এটা প্লাস করি, প্লাস করলে কি হবে, এই যে ইতিপূর্বে দেখিয়েছি প্লাস করলে কি হয়, অর্থাৎ এই 9 এর সাথে এই 4 প্লাস 13 এর 3, 4 এর সাথে 4 প্লাস হাতে 1 9 এই এটা হয়। এখানে cos স্কয়ার থিটা ইকুয়াল 49। এখন কি করব আমরা, এই যে যেহেতু cos থিটার মান বের করতে হবে, সুতরাং প্রথমে আমাদের এই যে ডিজিট অর্থাৎ এই যে সাংখ্যিক সহগ 193 এটা দিয়ে ভাগ করতে হবে উভয় পক্ষকে। তাহলে কি হবে, এখানে cos স্কয়ার থিটা থাকলো 49/193 এটা হলো। এখন উভয় পক্ষকে বর্গমূল করব, কারণ এই বর্গ বাদ দিতে হবে। এর কারণ হচ্ছে শুধুমাত্র cos থিটার মান বের করব, তাই। তাহলে কি হবে দেখো, আমরা উভয় পক্ষের বর্গমূল করি বা লিখি cos থিটা ইকুয়াল এখানে বর্গমূল হবে, অর্থাৎ 49কে বর্গমূল এবং 193, অর্থাৎ এই বর্গমূলটি আমরা লবহরে দিয়ে দিতে পারি। লবহরে দিলে কি হবে, 49কে বর্গমূল করলে হবে 7, আর এখানে বর্গমূল থাকবে অর্থাৎ 193। দেখো cos থিটার যে মান বের হয়েছিল ইতিপূর্বে একই মান হলো। এখন আমরা cos থিটার বের করছি, এখন কোসেকেন্ড থিটারও মান বের করব। দেখো কিভাবে বের করব, দেখো এখানে কোয়াট আছে, অর্থাৎ আমরা এই কোয়াট থিটার যে মান আছে এটা দিয়েও আমরা বের করতে পারি, অথবা আমরা কোসেক থিটা রূপান্তরিত করেও বের করতে পারি। কট থিটার মান অনুসারে আমরা বের করি। দেখো কি হবে, এখানে কট থিটার মান আমরা কট স্কয়ার দিতে পারি। এখানে কট থিটার মান কি, এখানে যদি আমরা 1 নং দেই, দেখো 1 নং দিলাম, আমরা কি জানি কোসেকেন্ড থিটা কোসেকেন্ড স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1 এটা জানি। এখন কি করব, বা এটার মান বের করতে বলেছে, সুতরাং কোসেকেন্ড স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কয়ার থিটা। এখন আমরা কি কট থিটার মান এখানে বসিয়ে দেব, তারপর বর্গমূল করব, তাহলে হয়ে যাবে। তাহলে লিখি কোসেকেন্ড থিটা ইকুয়াল আমরা বর্গমূল করে দেই, এখানে মান বসিয়ে দেই। কট থিটার কি মান, এখানে দেখো 7/12, এখানে আমরা 7/12 লিখব, এবং এরপরে দেখো এখানে স্কয়ার আছে, স্কয়ার দেই ব্র্যাকেট দিয়ে, অথবা আমরা সরাসরি লিখতে পারি, আবার বর্গমূল দেই 1 প্লাস সরাসরি কি লিখতে পারি, মানে 7কে স্কয়ার দিলে হবে 49, এটা লিখতে পারতাম সরাসরি। আবার 12 স্কয়ার 144 ইতিপূর্বে এখানে দেখিয়েছিলাম। এখানে দেখো এখানে স্কয়ার দেওয়া আছে, এই যে দেখো ইকুয়াল দেই, এখানে বা যেহেতু বা এই ইকুয়াল দেই, এরপর কি হবে সেটা দেখাই। এখানে লসাগু হবে, অর্থাৎ এই বর্গমূল দিলাম, লসাগু হচ্ছে 144, তাহলে কি হবে সরাসরি এটার সাথে গুণ করি, কারণ যে লসাগু পাবো সে প্রত্যেকটা ভগ্নাংশের সাথে গুণ করলেই হবে, অথবা আমরা এই হর যা থাকে হর দিয়ে এই লসাগুকে ভাগ করেও করতে পারি। ভাগ করলে যে ভাগফল পাবো সেই ভাগফল লবের সাথে গুণ হয়, এভাবে। তো তাহলে কি আমি সরাসরি গুণ করি, এই 144 দিয়ে 1কে গুণ করলে 144 হবে, এরপরে প্লাস সাইন, এরপরে এইখানে যদি 144 যখন প্রথম ভগ্নাংশ বা এই স্বাভাবিক সংখ্যায় গুণ করেছি তাহলে 144 হলো, এটা দ্বিতীয় ভগ্নাংশে এখানেও 144 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে কি হবে, এই 144 এটা দিয়ে এটাকে ভাগ হবে, তাহলে ভাগফল কি হয়, 1 হয়। 1 দিয়ে যদি লবকে গুণ করি তাহলে 49 হয়, অর্থাৎ এইভাবে যে লসাগুটা পাই প্রত্যেকটা ভগ্নাংশের সাথে বা প্রত্যেকটি সংখ্যার সাথেই গুণ করতে পারি। এখন কি হবে, এখানে এই উপরেরটা প্লাস নিচেরটায় কি হয়, দেখো এখানে বর্গমূল আমি শুধুমাত্র উপরেরটা দেবো, নিচেরটায় বর্গমূল ভাগ করে দেই, কি হবে এটার সাথে এটা প্লাস করলে 193 হবে, বাই 144কে বর্গমূল করলে কি হবে 12 হবে। দেখো তাহলে কোসেকেন্ড স্কয়ারের মান বের করছি এভাবে। দেখো এখান থেকে এই যে 1 নং থেকে এখানে যে মান বসিয়েছি আমরা এখানে লিখে দেব 1 নং হতে বা কট থিটা ইকুয়াল এত মান বসিয়ে এভাবেও লিখতে পারি। এখানে অবশ্যই সাইড নোট লিখে দিতে হয়, লিখে দিলে ভালো হয়। তাহলে দেখো আমরা মান বের করেছি, আবার এখান থেকেও আমরা বের করতে পারি মান সাইন, অর্থাৎ যেমন এখানে দুইটি কজে রূপান্তরিত করছি তদ্রূপ দুইটি সাইনে রূপান্তরিত করব, সাইনে রূপান্তরিত করে তারপর সেটাকে আবার কোসেক থিটা বা কোসেকেন্ড থিটায় রূপান্তরিত করতে পারবো। কোসেক থিটা এবং কোসেকেন্ড থিটা একই, ওল করছে এখানে কোসেক থিটা ছিল, অর্থাৎ COSEC এটা ছিল, এখন বর্তমানে CSC হলো,
অর্থাৎ একই। কোসেকেন্ডে কোয়ের সি, সেকেন্ডে প্রথম এস এবং যেটার উপর নির্ভর করে সেকেন্ড সি, সেগুলো লিখেছে, যার জন্য সিএসসি বা কো সেকেন্ড থিটা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে অ্যান্সার কি হবে? অতএব এতর মান বের করতে বলছে। অতএব কি কস থিটা ইকুয়াল 7/√193 ও কোসেকেন্ড থিটা ইকুয়াল √193/12। এটা অ্যান্সার বা নির্ণয় মান। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।